ছোট বোনটাকে ডেকে বললাম, আচ্ছা বোন, তুই আমাকে একটা সাহায্য করবি? আমার বোন বলল, কি বলো আপু? আমি বললাম, আমি তোর দুলাভাইকে একটু পরীক্ষা করতে চাই, তুই যদি আমাকে সাহায্য করস তাহলে তোর দুলাভাইকে আমি বুঝতে পারবো সে আমাকে ভালোবাসে কিনা। আমার বোন বলল, কিভাবে বলো তুমি আমাকে? আমি বললাম, আমি যখন বাসায় থাকবো না, তুই গিয়ে তোর দুলাভাইকে প্রপোজ করবি। আমার বোন বলল, ঠিক আছে। তোর কথা মতো ঠিক পরের দিন আমার বোন আমার বাসায় গেল। সেই সময় ঠিক আমি বাসায় ছিলাম না, আমার ছেলেকে আনতে স্কুলে গিয়েছিলাম। তো আমার স্বামী বাসায় একাই ছিল। আমার বোন আমার স্বামীর রুমে ঢুকে বলল, দুলাভাই আমি আপনাকে একটা কথা বলতে চাই, একটু সময় করে কথাটা শুনবেন? আমার হাজব্যান্ড বলল, হ্যাঁ অবশ্যই বল, কি বলবি? বলল যে, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি এবং দীর্ঘদিন ধরে আমি আপনাকে পছন্দ করি, তাই আমি চাই আপনি আমার বোনকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করেন। আমার স্বামী তো আকাশ থেকে পড়লো, সে বলল, মানে কি বলছো সেসব? তো মাথা সাথা ঠিক আছে তো, নাকি পাগল হয়ে গেছে? আমার বোন বলল, না আমি একদমই পাগল হইনি, সত্যি কথা বলতে আপনাকে আমার অনেক বেশি পছন্দ। আমার হাজব্যান্ড বলল, কী সব আলফাল কথা বলোস, আমি তোকে নিজের ছোট বোনের মতন দেখি। আমার বোন বলল, তাতে কী হয়েছে, আমি তো আপনাকে পছন্দ করি, এখন থেকে না হয় অন্য কিছু হয়ে দেখবেন। আমি কি দেখতে অসুন্দর এতই যে আমাকে আপনি বিয়ে করতে পারবেন না? তখন আমার হাজব্যান্ড বললে, ভুলভাল কথা বলবি না, তুই আসলে সুন্দর কিন্তু তোর মন সুন্দর না, তুই এসব কী বলতেছিস? তোর বোনের সাথে আমি সংসার করি, তাকে আমি প্রচণ্ড ভালোবাসি। তখন আমার বোন বলল, ও আচ্ছা, তাহলে তো সোজা কথায় কাজ হবে না। এই বলে সে তার বুকের ওড়নাটা সরান দিল। অমনি আমার হাজব্যান্ড উঠে দৌড়ে গিয়ে তাকে একটা চড় দিল এমন জোরে। আমার বোন তো একদম অবাক। সে বলল, দুলাভাইটা কী করলেন? বলল, এই মুহূর্তে বেয়াদব মেয়ে বের হয়ে যাবে আমার বাসা থেকে, তোর চরিত্র এত নোংরা আমি জানতাম না, তোকে আমি নিজের বোনের আসনে নিয়েছিলাম, আর তুই কিনা আমার সাথে এইসব, তুই আর কোনোদিন আমাকে এই মুখ দেখাবি না। আমার বোন হন্য হয়ে তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে গেল, বের হয়ে আমাকে সোজা কল দিল। কল দিয়ে বলল, আমি তো ধরলাম ফোনটা, বললাম, কি হয়েছে? সে বলল, আপু একটা সংবাদ আছে। বললাম, কি? কি হয়েছে বল তো, দুলাভাইয়ের খবর কি? সে বলল, আর জানো না, আরেকটু হলে দুলাভাই তো আমাকে মেরেই ফেলতো। আমি বললাম, কেন, কি হয়েছে আমাকে ঠিক করে বল। বল, আমি যেই আমার দুলাভাইকে প্রপোজ করলাম, দুলাভাই তো অনেক রেগে গেল, তারপরে আমি তাকে আরেকটু অ্যাট্রাকশন করার জন্য আমি বুকের অন্যটা সরানো দিচ্ছি, অমনি দুলাভাই দৌড়ে এসে আমাকে কষে একটা চড় মারছে, এমন জোরে চড়টা মারছে আমার কানটা পুরো ব্যথা হয়ে গেছে। আপু, আমি আর তোমার বুদ্ধিতে চলবো না, আমি খুব বড় ভুল করেছি দুলাভাইকে ট্রাই করতে যাওয়ায়। তখন আমি বললাম, সত্যি কি বলছো? তাহলে কি তো দুলাভাই সত্যি আমাকে অনেক বেশি ভালোবাসে? আমার বোন বলল, হ্যাঁ অবশ্যই তোমাকে সে ভালোবাসে, না হলে এমন পুরুষ নাই যে একটা মেয়েকে কাছে পেয়েও এভাবে ছেড়ে দিবার। তাকে আমি এত এত প্রলোভন দেখিয়েছি, কোনো মতেই সে রাজি হয়নি। তখন আমি খুব অবাক হলাম। আমি বললাম, থাক তুই মন খারাপ করিস না। আমার বোন বলল, হ্যাঁ তোমরা তো ঠিকই থাকলা, শুধু মাঝখানে কালারিং হলাম আমি। তখন আমি তাকে বুঝালাম, দরকার নেই তোর কালারিং হওয়া, আমি বাসায় যেয়ে তোর দুলাভাইকে সবটা খুলে বলবো। যাক, প্রিয় মানুষটা যে আমার আছে এটা তো নিশ্চিত হলাম, আর কিছুর আমার দরকার নেই। আসলে সত্যি পুরুষ মানুষের ভালোবাসা ভয়ঙ্কর সুন্দর, কারণ সব পুরুষ এক না, সব পুরুষের চরিত্র খারাপ হয় না।